আসসালামু আলাইকুম। সেশন ২০২৪-২৫ যারা তোমরা প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হচ্ছ, তোমাদের কিন্তু একটি ইংরেজি পাঠ্য করা হয়েছে, যে ইংরেজিটির নাম হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ ফাংশনাল ইংলিশ, যেটা সবার জন্য কম্পালসরি, প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে গত বছরের যে কম্পালসরি ইংরেজি এবং ফাংশনাল ইংরেজির মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে। কম্পালসরি ইংরেজি যেটা ছিল গত বছর, তাদের কিন্তু এখানে যে নাম্বারগুলো অর্জন করতো সেটা কিন্তু সিজিপিএতে বা রেজাল্টে যুক্ত হতো না। কিন্তু তোমাদের যে ফাংশনাল ইংরেজি, এখানে তুমি যত নাম্বার অর্জন করতে পারবে 100 নাম্বারের মধ্যে সমস্ত নাম্বারই কিন্তু তোমার সিজিপিতে যুক্ত হবে, রেজাল্টে যুক্ত হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় আমাদের গুরুত্বপূর্ণ, এখানে যে নতুন একটি সাবজেক্ট প্রণয়ন করা হয়েছে, এর সিলেবাসটা একেবারেই নতুন, পুরনো সিলেবাসের সাথে কোনো মিল নেই। শতভাগ নতুন সিলেবাসে কিভাবে কোথায় কোন অংশটা রাখা হয়েছে, সিলেবাসের কোথায় কত নম্বরে কত নাম্বার থাকবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। আশা করি তোমরা একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার জন্য সহযোগিতা করবে, শেয়ার করে দেবে। আমি যদি শুরুতে একটু দেখাই যে 1 নম্বরে কি থাকবে। 1 নম্বরে থাকবে একাডেমিক রিডিং, মানে এখানে একটি প্যাসেজ থাকবে। আমি একটি ডেমো প্রশ্ন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে একটি মডেল আমি দেখাবো, যে মডেলটির মাধ্যমে তোমরা একটু বুঝতে পারবে বা বুঝতে সুবিধা হবে। প্রথমে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজে কিন্তু মোট নাম্বার থাকবে হচ্ছে বা মার্ক থাকবে হচ্ছে 10। এই 10 নম্বরের কি কি থাকবে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু থাকবে যে ছোট প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন উত্তর করব। এই ছোট প্রশ্ন 3টি প্রশ্নের উত্তরে কিন্তু এখানে 6 মার্ক, এবং একই সাথে এই প্যাসেজ থেকে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, যে শব্দগুলো তোমাকে সিনোনিম লিখতে হবে এবং সিনোনিম দিয়ে একটি বাক্য লিখতে হবে। তাহলে এইখানে 4টি শব্দে 4 মার্ক, এই হচ্ছে টোটাল 10 মার্কের একটি প্রশ্ন হইল। আমরা দেখলাম একে 10 মার্ক। এরপরে হচ্ছে 2 নাম্বার, যদি আমরা দেখি 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে হচ্ছে ভোকাবুলারি। আমাদের কিন্তু দেখা যায় যে আমরা ইংরেজি পড়ছি প্রায় 12 বছরের বেশি সময় যাবত, বাট ইংরেজির দক্ষতা বা ইংরেজির অর্জন একেবারেই ছোট, একেবারেই কম। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে শব্দার্থ যেন তোমার মাথায় থাকে, এই বিষয়গুলোর জন্য মূলত এটা ফাংশন করা হয়েছে। কি কি রয়েছে এখানে? রয়েছে হচ্ছে সাফিক্স, রয়েছে প্রিফিক্স, রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনের বিষয়টা তোমাদের একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কি রকম ওয়ার্ড ফরমেশনের বিষয়টা কেমন। আমি এখানে দেখাচ্ছি, যেমন ধরো তোমাকে যদি একটি বলি যে এই যে আমি একটি শব্দ লিখলাম রিয়াল, এই শব্দটা কিন্তু একেবারেই পরিচিত একটি শব্দ তোমাদের কাছে, এটা মুখস্থ করেছো এবং তোমাদের পরিচিত। কিন্তু এই শব্দটাকে যখন আমি একটু ফাংশন করব বা এটাকে যখন আমি ফরমেশন করব, তখন দেখবো যে অ্যাডজেক্টিভের শেষে যদি এল থাকে, এটা কিন্তু ওয়ার্ড ফরমেশনের একটি নিয়ম। তাহলে আমি যদি আইএসই যোগ করে দিই, তাহলে কিন্তু এটা ভার্ব হয়ে যাবে। তাহলে ওয়ার্ড ফরমেশনের মাধ্যমে আমি কিন্তু এই রিয়াল অ্যাডজেক্টিভটাকে আমি কিন্তু এখানে ভার্বে ফরমেশন করতে পারলাম। তাহলে এই যে দেখো দুইটি শব্দ, এই দুইটি শব্দ কিন্তু আমরা আলাদাভাবে মুখস্থ করেছি, কিন্তু দুইটি শব্দ কিন্তু উৎপত্তি একই জায়গা থেকে। তাহলে এই যে আমাদের এই অংশটার মাধ্যমে যে শব্দ ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, এই অংশটার মাধ্যমে কিন্তু আমাদের শব্দ ভান্ডার অনেক বৃদ্ধি পাবে। একই সাথে দেখো এই যে রিয়াল, এই রিয়াল শব্দটাকে কিন্তু আমরা আরো অনেক জায়গায় নিতে পারি। রিয়াল কোনো অ্যাডজেক্টিভের শেষে এল থাকলে তার সাথে কিন্তু আমরা আইটিওয়াই যোগ করে আমরা কিন্তু এটাকে নাউন বানাতে পারি। আবার অ্যাডজেক্টিভ যদি আমরা দেখি, যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি, তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। দেখো শব্দগুলো কিন্তু আমরা এক এক ধরনের অংশে আমরা রূপান্তর করতে পারছি। তাহলে এই যে ফাংশনটা, এই যে আমাদের ফরমেশনটা, এই নিয়মটা, এগুলো শেখার মাধ্যমে আমাদের ভোকাবুলারি অনেক এনরিচ হবে, এবং এটাই আমাদের যে নতুন সিলেবাস ফাংশনাল ইংলিশ, এটাতে আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 2 নাম্বার দেখলাম আমরা, 1 নাম্বার দেখলাম। এখন 3 নাম্বার অংশে কি রয়েছে আমাদের সিলেবাসের? 3 নাম্বার অংশে কিন্তু রয়েছে গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কি কি পাবো আমরা? টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনালস, পার্টিসিপলস, জিরেন্টস এবং প্রিপোজিশন। এটাতে আরো বিষয় রয়েছে যেগুলো আমরা এখানে একটু দেখে আসি, যে আমাদের 3 নাম্বার গ্রামারের আর কি কি থাকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ফর্ম অফ ভার্ব, মানে রাইট ফর্ম অফ ভার্ব। সহজ কথায় যদি বলি, রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, কারেকশন থাকবে, মানে বাক্যটা থাকবে ভুল, এটাকে সঠিক করতে হবে। আর্টিকেলের ব্যবহার থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, এরপর হচ্ছে জিরান্ড, পার্টিসিপলের ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস, ন্যারেশন, এরপরে হচ্ছে সেন্টেন্স এরর। এই কয়েকটি থাকবে। এটা আমি যদি একটি ডেমো দেখাচ্ছি তোমাদের।
যে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্ব কিন্তু রয়েছে এখানে। এখানে টোটাল 10টি গ্যাপ থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে। এই 10টি ব্ল্যাঙ্কে কিন্তু প্রত্যেকটাতে মার্ক হচ্ছে 1 করে। এবং তাহলে সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে আমাদের গ্রামারেও কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। আর এখানে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েছে যাতে তুমি হচ্ছে তোমার প্রফেশনাল লাইফে ইংরেজিকে একেবারে প্রফেশনালি দক্ষতার সাথে ব্যবহার করতে পারো। এটা তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একই সাথে তোমরা যারা লেখাপড়া করছো অবশ্যই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানে তো এই ফাংশনাল ইংরেজিগুলির প্রয়োজন হবে। সুতরাং এইখানে তোমাদের যদি দক্ষতা বৃদ্ধি পায় এবং এখান থেকে দক্ষতা বৃদ্ধি করে নিতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যৎ তোমার হচ্ছে অনেক এগিয়ে থাকবে। আমরা যদি এখন 4 নম্বর অংশে দেখি, এইখানে কিন্তু হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের এখানে আমি একটু দেখাচ্ছি কি কি থাকবে। কম্বাইন দ্য ফলোইং সেন্টেন্স। দেখো এইখানে এই হচ্ছে আমাদের 2টি বাক্য। এই 2টি বাক্যকে কি করতে হবে? সংযুক্ত করে একটি বাক্যে রূপান্তর করতে হবে। মানে এখানে কি ব্যবহার করতে হবে? কনজাংশনের ব্যবহার করতে হবে। রিরাইট ইউজিং কানেক্টরস। এখানে দেখো একটা কানেক্টর ব্যবহার করতে বলা হয়েছে, ট্রান্সফার ইনটু প্যাসিভ ভয়েস। এখানে যে বাক্যটা আছে এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। চেঞ্জ ইনটু ডিরেক্ট স্পিচ, তার মানে এটা ন্যারেশন আছে, ন্যারেশনটা চেঞ্জ করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তাহলে এইখানে কিন্তু মানে একেবারে কম পড়ে পার হয়ে যাবে, এটা কিন্তু প্রায় একটা অসম্ভব বিষয় হবে। আর শুধু পাশ করলে যেহেতু এখানে চলছে না, এখানে তুমি 80 নাম্বার পর্যন্ত রাখলে এ প্লাস রাখতে পারবে যেহেতু, সুতরাং এখানে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর লঙ্গল থেকে আমরা চেষ্টা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আইটেমগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য গ্রামাটিক্যালি, এবং যাতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পায়। পাংচুয়েশন, এই যে অংশটা রয়েছে গ্রামাটিক্যাল, এই অংশগুলো এখানে কিন্তু আমি দেখালাম যে কি কি অংশ থাকবে। 5 নম্বরে কিন্তু এখানে আমি একটা আরেকটু নিয়ে যাচ্ছি, যেখানে 5 নম্বর আমাদের উদ্দেশ্যটা কি, সেন্টেন্স স্কিল তো তোমাদের দেখালাম যে মানে বাক্যের মধ্যে কি কি আমাদের দক্ষতা প্রয়োগ করতে হবে। এরপরে আমরা 5 নাম্বার যদি দেখি, কম্প্রিহেনশন অ্যান্ড সামারি, অ্যান্সারিং কোশ্চেন, সামারাইজিং, প্যারাফ্রেজিং। একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে যেরকম তোমাদের এইচএসসি তে তোমরা দেখে এসেছো, একটি প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে বলবে অথবা হচ্ছে এখানে থিম লিখতে বলবে, এই টাইপের। এখানেও কিন্তু নাম্বার 10। এরপরে হচ্ছে রাইটিং অংশ, ট্রান্সলেশন অংশ, স্পিকিং অংশ। এইখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, 8 নাম্বার যে অংশটা রয়েছে, এখানে কিন্তু 2টা টেস্ট রয়েছে, স্পিকিং এবং লিসেনিং। এটা পরীক্ষায় দেবা কিভাবে? এটা কিন্তু পরীক্ষায় হবে না, এটা সরাসরি ভাইবার মতো করে হবে। সুতরাং একেবারে তুমি সহজভাবে পার পেয়ে যাবে না পড়ে, এটা কিন্তু একটু কঠিন বিষয় হবে। এখানে ভালো একটু পড়তে হবে। আর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস এবং সমস্ত আইটেমগুলো আমাদের ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে। এবং আমাদের লঙ্গলের যে পেজটি রয়েছে, পেজটি ফলো করে রাখবে আশা করি, এবং এখান থেকে নিয়মিত সমস্ত আপডেটগুলো তোমরা পাবে। আর এখানে যদি দেখি যে রাইটিং অংশে আমরা কি কি রাখতে পারবো বা দেখবো, রাইটিং অংশের কথা যদি আমরা দেখি যে প্যারাগ্রাফ থাকবে। তবে এইখানে একটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফগুলো কিন্তু মানে বিগত বছরে যা দেখা গেছে কম্পালসারি ইংরেজি, এটা তো ফাংশনাল ইংরেজি হয়েছে এখন। এখানে কিন্তু প্যারাগ্রাফগুলো কখনো বিগত বছরগুলোর সাথে কমন পড়ে না। তাহলে প্যারাগ্রাফগুলোর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলি সেগুলো থেকে একটি আসবে। এখানে কিন্তু রাইটিং স্কিলটা একটু গুরুত্ব দিতে হবে, তোমার লেখার দক্ষতা অর্জন করতে হবে। কিরকম থাকবে? 4টা প্যারাগ্রাফ থাকবে, তার মধ্যে একটা উত্তর করতে হবে, যদিও থাকবে 4টা। এরপরে হচ্ছে প্রফেশনাল রিপোর্ট রাইটিং, একটা রিপোর্ট রাইটিং এর কথা বলা হয়েছে, রিপোর্ট রাইটিং আসবে। এরপরে হচ্ছে রাইট এনিওয়ান, এখানে জব অ্যাপ্লিকেশন আসতে পারে, ইমেল আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, এতে যে কোনো একটা আসবে, এখান থেকে উত্তর করতে হবে। এরপর হচ্ছে 9 নম্বর রয়েছে এসে রাইটিং, এসে থাকবে 4টা থেকে একটা উত্তর করতে হবে। এরপরে হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এই 2 টাইপের ট্রান্সলেশন থাকবে। তারপরে একেবারে লাস্টে হচ্ছে তোমাদের ওই যে বললাম যে লিসেনিং এবং স্পিকিং যে টেস্ট, এই টেস্টটা সরাসরি তোমাদের নেওয়া হবে এবং সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের মতো করে। এইখানে তোমাকে কেরিয়ার ডেভেলপমেন্ট, ক্লাইমেট অ্যাকশন, দেখো লিডারশিপ, ইনোভেশন ইন এডুকেশন, এই টাইপের বিষয়ের উপর তোমাকে একটু কথা বলতে বলা হবে। সেইটা হচ্ছে যিনি তোমার সামনে ভাইবা নেবে উনি সেটা নির্ধারণ করে দেবে অথবা কিছু নির্ধারণ করাই থাকবে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ধারণ করা থাকবে না, উনি বলে দেবে যে এই বিষয়ে একটু কথা বলো। তুমি এখানে তাহলে তোমার হচ্ছে স্পিকিং টেস্টটা কিন্তু উনি নিবে। এরপর উনি কিন্তু ইংরেজিতে বলবে, সেটা শুনে তোমাকে একটু বুঝতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তুমি যদি অর্জন করতে পারো তাহলে কিন্তু তুমি একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। একই সাথে তোমার যে লেখাপড়ার উদ্দেশ্য সেটাও কিন্তু অর্জন হবে। তাহলে আমরা ফাংশনাল ইংলিশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে নতুন একটি ইংরেজি প্রণয়ন করা হয়েছে, সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সিলেবাসে কি কি অংশ থাকবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে প্রত্যেকটি অংশ আমরা কিভাবে উত্তর করব এবং এই গ্রামাটিক্যাল অংশ থেকে শুরু করে ভোকাবুলারির অংশ থেকে শুরু করে মানে রাইটিং অংশ থেকে শুরু করে স্পিকিং এবং লিসেনিং সমস্ত আইটেমগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের তুলে দেবো এবং তোমাদের সাথে থাকবো। আশা করি তোমরা লঙ্গলের সাথে থাকবে, লঙ্গলকে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকেও লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সিলেবাস বিশ্লেষণের যে ক্লাসটি ছিল, এই ক্লাসে যারা অংশগ্রহণ করলে। ধন্যবাদ সবাইকে।